আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বন্ধুরা, আপনারা সবাই কেমন আছেন? আশা করি আল্লাহর রহমতে অনেক ভালো আছেন। সো আপনাদের দোয়ায় আমিও অনেক ভালো আছি। বন্ধুরা, আমি গত ভিডিওতে আপনাদের যে বিষয় আমি উপস্থাপনা করছিলাম এবং কথা বলছিলাম যে কম্পিউটারের বেসিক কাজের সম্পর্কে বিস্তারিত আলাপ আলোচনা করছিলাম এবং কিভাবে কম্পিউটারে আপনি বেসিক কোর্সগুলো সম্পন্ন করবেন এবং ঘরে বসে A to Z আপনার সব ধরনের কাজ আপনি শিখতে পারবেন। বন্ধুরা, আসলে কম্পিউটারের কাজগুলো আসলে এমন একটা কাজ যে আপনি চেষ্টা করলে অবশ্যই পারবেন। বেসিক যে কাজগুলো আছে আপনার এই কাজের জন্য আপনার কোনো প্রশিক্ষণ কেন্দ্রে যে আপনাকে যে শিখতে হবে এমনটা না। এখন ডিজিটাল যুগ, আপনি ঘরে বসে শিখতে পারেন। তো বন্ধুরা, বরাবরের মতন আজকে আমি কম্পিউটারের বেসিক কোর্সের ফার্স্ট ভিডিও মানে পার্ট 1 যে ভিডিও সেটা আমি আজকে শুরু করলাম। আজকে এই ভিডিওতে আমি যে বিষয়ে আলাপ আলোচনা করব এবং আপনাদের শেখাবো সেটা হলো আপনার ডেস্কটপ বা ল্যাপটপে বা আপনার যে পিসিতে যে প্রোগ্রামগুলো ইনস্টল করা আছে এবং এই ইনস্টল বা সেটআপ আপনারা অবশ্যই হয়তো অনেকে দিতে পারেন। যেমন আপনার অ্যান্ড্রয়েড ফোনে আপনি কোনো সফটওয়্যার ইনস্টল করতে পারেন, সেক্ষেত্রে আপনি কম্পিউটারের কোনো সফটওয়্যার আপনি সেটআপ দিতে পারবেন। সো বন্ধুরা, আসলে আপনারা অনেকেই কোনো প্রোগ্রাম সেটআপ দিতে পারেন, বাট সেই প্রোগ্রামটা কীভাবে আনইনস্টল করবেন এবং কোন অপশানে যে কোন সেশনে যে আপনি আসলে আপনার প্রোগ্রামটি আনইনস্টল করবেন সে বিষয়ে তো আপনার ধারণা নাই। সো বন্ধুরা, আজকে আমরা শুরু করব যে বিষয়ে কথা বলবো যে আপনার ডেস্কটপ থেকে কিভাবে আপনি প্রোগ্রাম আনইনস্টল করবেন। সো বন্ধুরা, বেশি কথা না বাড়ায় শুরু করা যাক। বন্ধুরা, সর্বপ্রথম আপনার কম্পিউটার থেকে যদি কোনো প্রোগ্রাম আনইনস্টল করতে চান, প্রথমে আপনাকে যেতে হবে এই যে কর্নারে বাম সাইডে যে কর্নারে যে অপশানটা, এই অপশান আপনাকে যেতে হবে। সো বন্ধুরা, আমি এখানে ক্লিক করলাম। ক্লিক করার পর এখানে দেখেন একটা ইন্টারফেস চলে আসছে। এখানে দেখেন আপনার যে প্রোগ্রামগুলো ইনস্টল করা আছে সেই প্রোগ্রামগুলো এখানে শো করছে। সো এখানে দেখেন আপনার অল অ্যাপস বা অল প্রোগ্রামগুলো আপনার এখানে শো করছে। তো বন্ধুরা, আসলে এখান থেকে আপনি কিভাবে আপনার অনাকাঙ্ক্ষিত প্রোগ্রামটি আপনি আনইনস্টল করবেন, তো ভিডিওটি না টেনে মনোযোগ সহকারে দেখার চেষ্টা করবেন। তো দেখেন এখানে সবগুলো প্রোগ্রামগুলো কিন্তু চলে আসছে। তো আপনাকে এখানে দেখেন প্রথমে আপনাকে আগে যেতে হবে কন্ট্রোল প্যানেল। কন্ট্রোল প্যানেল যদি আপনারা এখান থেকে সহজে না পান, তাহলে আপনি এখানে ডাইরেক্ট যে নিচে দেখেন যে সার্চ বার অপশানটা আছে, এখানে ক্লিক করবেন। ক্লিক করার পরে দেখেন এখানে আপনি কন্ট্রোল প্যানেল যে অপশানটা, সেই অপশানটা আপনি এখানে সার্চ করবেন। আমি সার্চ করছি CON। দেখেন CON দেওয়ার সাথে সাথে দেখেন এখানে আমার আছে কন্ট্রোল প্যানেল চলে আসছে একদম ফার্স্ট টাইম। এখানে আমি ক্লিক করলাম। ক্লিক করার পরে দেখেন এখানে অনেকগুলো ইন্টারফেস চলে আসছে, যেরকম সিস্টেম অ্যান্ড সিকিউরিটি বা নেটওয়ার্ক অ্যান্ড ইন্টারনেট ইত্যাদি ইত্যাদি আপনার যে প্রোগ্রামগুলো এখানে। সো বন্ধুরা, এখানে দেখবেন আপনার যে প্রোগ্রামস আনইনস্টল প্রোগ্রাম যেটা লেখা আছে আপনার, সেটাতে আপনারা ক্লিক করবেন। সো বন্ধুরা, আপনাদের কম্পিউটারে অনেকে উইন্ডোজ 7 দেওয়া থাকবে বা অনেকে উইন্ডোজ 10, আবার অনেকে উইন্ডোজ 11 ইউজ করেন। সো আপনার উইন্ডোজ অনুযায়ী এখানে বিভিন্ন অপশান আসতে পারে। সো বন্ধুরা, আমি আসলে উইন্ডোজ 10 ইউজ করি, যার কারণে আমার এখানে ইন্টারফেসটা এখানে অপশানটা এরকমভাবে আসছে। সো এখানে আপনারা যদি বুঝতে না পারেন তাহলে এখানে অবশ্যই খেয়াল করবেন যে প্রোগ্রামস আনইনস্টল এই প্রোগ্রাম যেটা লেখা আছে ঠিক সেখানে ক্লিক করবেন। দেখেন আমি এখানে আনইনস্টল এই প্রোগ্রাম ক্লিক করলাম। ক্লিক করার পরে দেন এখানে আপনার দেখেন যে প্রোগ্রামগুলো আপনার ডেস্কটপে ইনস্টল করা আছে সেই প্রোগ্রামগুলো কিন্তু এখানে শো করবে। সো বন্ধুরা, এখানে দেখেন আমার এখানে আছে অ্যাডোবি ফটোশপ, বিজয় 52, ক্যামতাসিয়া, তারপরে আছে আপনার ফটো স্ক্যান, ঠিক আছে, বা গুগল ক্রোম বা ইত্যাদি ইত্যাদি বিভিন্ন ধরনের আমার এখানে সফটওয়্যার প্রোগ্রাম ইনস্টল করা আছে। সো বন্ধুরা, এখানে দেখেন আমার অনাকাঙ্ক্ষিত যেটা এই মুহূর্তে আমি আপনাদের বোঝানোর ক্ষেত্রে আমি যে প্রোগ্রামটি আনইনস্টল করব সেই প্রোগ্রামটি হলো যে দেখেন এখানে একটা সফটওয়্যার আছে
অপেরা মিনি যে প্রোগ্রামটা আছে আমি এটা আনইনস্টল করব। সো বন্ধুরা দেখেন এখানে আমি মাউসের কার্সারটা রাখলাম, রাখার পরে এখানে আমি ক্লিক করলাম। ক্লিক করার পরে দেন দেখেন এখানে আছে আনইনস্টল একটা অপশান উঠছে। দেখেন আমি আপনাদের বোঝানোর ক্ষেত্রে আবারও বলছি, আমি ব্যাগে গেলাম, যাওয়ার পরে এখানে আসছে, আসার পরে দেখেন এখানে কিন্তু আপনার আনইনস্টল নামে কোনো অপশান আসেনি। সো আমি এখানে আবার ক্লিক করব। ওয়েট করবেন প্লিজ। দেখেন এখানে আমি এর উপরে ক্লিক করলাম, ক্লিক করার পরপরই দেখেন এখানে কিন্তু অলরেডি আনইনস্টল যে অপশান সেটা চলে আসছে। সো বন্ধুরা এখানে আমি আনইনস্টল অপশানে ক্লিক করলাম, ক্লিক করার পরে দেখেন আমার প্রোগ্রামটা আনইনস্টল হওয়ার জন্য এখানে একটা ইন্টারফেস চলে আসছে। সো বন্ধুরা এখানে আমি ডিলিট মাই অপেরা ইউজার ডাটা এটা সব ক্লিক করলাম, ক্লিক করার পরে দেখেন এখানে আনইনস্টল যে অপশনটা আসছে, আমি এখানে আনইনস্টল অপশনটা ক্লিক করব। ক্লিক করার পরে দেখেন এখানে ইয়েস অপশনে আপনি ক্লিক করবেন। ক্লিক করার পরে আপনার প্রোগ্রামটি দেখেন আনইনস্টল হচ্ছে। সো বন্ধুরা দেখেন আমার প্রোগ্রামটি আনইনস্টল হচ্ছে। বন্ধুরা আপনারা অবশ্যই ভিডিওটি মনোযোগ সহকারে দেখবেন, টেনে দেখলে আপনারা কোনো কিছু বুঝতে পারবেন না। বন্ধুরা আমার প্রোগ্রামটি অলরেডি আনইনস্টল হয়ে গেছে। এখানে দেখেন যে অপেরা মিনি যে এটা সেটা আর নাই, এখানে আছে আমার প্রোগ্রামটি আনইনস্টল হয়ে গেছে। সো বন্ধুরা আজ এই পর্যন্ত, আপনারা আশা করি বুঝতে পারছেন। আমার পরবর্তী ভিডিওগুলো আপনারা দেখবেন এবং বেসিক কোর্সগুলো আপনারা শিখবেন। বন্ধুরা ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ আমার ভিডিওটি একটা লাইক দিবেন, এবং যারা আমার চ্যানেলে এখনো সাবস্ক্রাইব করেনি এবং নতুন মেহমান আসছেন প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি অল প্রেস করে রাখবেন যাতে পরবর্তী কোনো ভিডিওর নোটিফিকেশন আপনি সবার আগে পেয়ে যান। সো বন্ধুরা আজকে এই পর্যন্ত, আশা করি সবাই বুঝতে পারছেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।